নমস্কার বন্ধুরা, রানিস কিচেনে আপনাদের স্বাগত। আগের দিন আমি বিট দিয়ে একটা মিক্সড ভেজ দেখিয়েছিলাম, তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিট ছাড়া একটা মিক্সড ভেজ। তো দেখতে থাকুন রান্নাটা, আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর নতুন বন্ধু থাকলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এই মিক্সড ভেজ বানানোর জন্য প্রথমে নিয়েছি ফুলকপি, তারপর নিয়েছি আলু, গাজরগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি বেগুন আর শিমও আমি একটা শিমকে 4 ভাগ করেছি, সেইভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের হিসাব মতো কেটে নেবেন। আর লাগছে কড়াইশুঁটিটা পরে দেখাচ্ছি। তারপর কড়াইতে প্রথমে আমরা কি করব, অল্প তেল দিয়ে ফুলকপিগুলো আগে একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। কেননা ফুলকপিটা একদম শেষে দেব, আগে তো সব সবজির সাথে দেবো না, ওই জন্য এটাকে আগে ভেজে তুলে রাখবো। এটা যেহেতু খুব তাড়াতাড়ি গলে যায়। ফুলকপিটা ভেজে নিয়ে তুলে রেখে তারপর সেই কড়াইতেই যা তেল আছে ওই তেলে আমি বেগুনটাও ভেজে তুলে রাখবো। বেগুনটাও অল্প নুন দিয়ে ভেজে নেব। এখানে আমি একটু তেল দিয়েছি, কেননা ফুলকপি ভাজার পর যে তেল ছিল সেটাতে হচ্ছিল না, সেই জন্য পরে একটু রিফাইন তেল দিয়েছি, দিয়ে তারপর বেগুনটা ভেজে আমি তুলে রেখেছি। তারপর বেগুনটা তোলার পর কড়াইতে আর তেল নেই, এবার কড়াইতে আর একটু তেল দিতে হবে। তেল দিয়ে এর মধ্যে ফোড়ন দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন, গোটা পাঁচফোড়ন। ফোড়ন দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে আমি গাজরটা, যেহেতু শক্ত সেদ্ধ হতে সময় লাগে, গাজরটা আগে দেব, দিয়ে আলুটা দেব। আলু গাজর একটু ভালো করে একটু ভেজে নেব, বেশি লাল লাল হওয়ার দরকার নেই, একটু ভেজে নিলেই হবে। ভেজে নিয়ে তারপর এর মধ্যে নুন দেব, দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এবার শিমটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব কড়াইশুঁটিটা দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নেব খুন্তির সাহায্যে। দিয়ে এবার এর মধ্যে বাকি গুঁড়ো মশলা দেব। আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম এই সময়, তারপর দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম লঙ্কার গুঁড়ো। এই রান্নায় কিন্তু বেশি মশলা একদমই লাগে না, কোনো বাটাবুটি মশলা লাগে না, জাস্ট গুঁড়ো মশলা দিয়েই হয়ে যায়, তাও আবার নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো। তারপর নেড়ে চেড়ে ফুলকপি ভাজাটা এর মধ্যে দিয়ে দিলাম, বেগুন ভাজাটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটুখানি 1 মিনিটের জন্য ঢাকা দেব। আগেই কিন্তু আমি আলু আর গাজর ভাজার সময় একটু ঢেকে ভেজেছিলাম, ফলে ওগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ। এবার ফুলকপি বেগুন দিয়ে ভালো করে একটু ঢেকে একটুখানি ঢাকা দিলাম, দিয়ে ঢাকনাটা খুলে এবার মিষ্টিটা অ্যাড করলাম। মিষ্টিটা অবশ্যই দিতে হবে, এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। লুচি, পরোটা, ভাত, রুটি সবার সাথে খুব সুন্দর যায়। এবার ভালো করে একটুখানি নেড়ে চেড়ে অল্প সামান্য একটু জল দেবো, জল কিন্তু বেশি না, অল্প জাস্ট দেবো। দিয়ে এবার নাড়াচাড়া করে জলটা শুকালেই কিন্তু আমাদের রান্না একদম রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।